নমস্কার বন্ধুরা, আজকে ডাল ঝুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ আর খেতে দারুণ স্বাদের। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন আজকের রেসিপি। এর জন্য এখানে নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল। মটর ডাল হাফ কাপ আর ছোলার ডাল হাফ কাপ, দুটো ডালই একসাথে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে। পরের দিন সকালে ডালের যেই জলটা ছিল সেই জলটা ফেলে দিয়ে 2-3 বার আবারও জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ডালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে ডাল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কোনো রকম জল আমি দেব না। ডালটা যতটুকু জল শুষে নিয়েছে সেইটুকু জলের মধ্যেই কিন্তু এই ডালটা বেটে নিতে হবে। একটা বড় দেখে লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু পেস্ট করার দরকার নেই। মিক্সার জার 2-3 বার ঘুরিয়ে নিতে হবে আর ঠিক এই রকম ডাল বাটা হবে। দেখুন একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি, খুবই শুকনো শুকনো হবে ডাল বাটা, এর মধ্যে একদম জল থাকবে না। আর ঠিক এই রকম টেক্সচারটা হবে। আপনারা ইচ্ছে হলে শিলপাটাতেও ডালটা বেটে নিতে পারেন। দেখুন ডাল বাটা খুবই শুকনো শুকনো হয়েছে আর এর টেক্সচারটা ঠিক এই রকমই হবে। অর্থাৎ ডালের যে দানাগুলো আছে সেগুলো কিন্তু হাতে ধরলে বোঝা যাবে, ঠিক এই রকম হবে। আর এইভাবেই কিন্তু ডালটা বেটে নিতে হবে। শিলপাটাতে বাটলেও কিন্তু এইভাবে ডালটা বেটে নিতে হবে। আজকের রেসিপি সম্পূর্ণ নতুন আর গরম ভাতের সাথে প্রথম পাতে একবার এই রেসিপি খেয়ে দেখবেন। সমস্ত ডাল বাটা আমি মিক্সার জার থেকে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, সামান্য লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবার লবণ, চিনি আর হলুদ দিয়ে ভালো করে ডাল বাটা মেখে নিতে হবে। মাই ভেজ ফুড চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আর রেসিপিগুলো খুবই সাধারণ, আশা করি রেসিপিগুলো আপনাদের সকলের পছন্দ হবে। দেখুন ডাল বাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে, স্টিলের পাত্রের মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি। সাদা তেল মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেই ডাল বাটাটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ভালো করে আরেকবার মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু চামচ দিয়ে এটা সমতল করে নিতে হবে। খুব সহজ এই রেসিপি। যদি ঘরে কোনো সবজি না থাকে আজকের রেসিপি একবার ট্রাই করতে পারেন। ছোলার ডাল আর মটর ডাল সমান পরিমাণে এখানে রয়েছে। দেখুন এই রকমভাবে সেট করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আগেই আমি জলটা ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে হবে। একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে নেব সাবধানে। এবার স্ট্যান্ডের উপর এই পাত্রটি বসিয়ে দিলাম। এরপরে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই রকমভাবে প্রায় 5 মিনিট থাকবে। 5 মিনিটের বেশি রাখার দরকার নেই। এবার একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচটা ভেতরে ঢোকাচ্ছি। দেখুন ডাল বাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে পাত্রটি আমি সাবধানে সরিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে 10 মিনিট পর দেখুন এই ডাল বাটা ভেঙে ভেঙে নিতে হবে। অর্থাৎ হাত দিয়ে এরকমভাবে ভেঙে নিতে হবে। এটা অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে ডাল বাটা খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। বিনা মশলায় তৈরি আজকের এই ডাল ঝুরি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপি অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে, যাতে এই রেসিপি আরও অনেকজনে দেখে রেসিপি তৈরি করে বানিয়ে খেতে পারে।
আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই রকম নিরামিষ রান্নার আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব। দেখুন, ডাল বাটা যে তৈরি করেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলের মধ্যে ফোড়ন দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ডাল আমি হাত দিয়ে ম্যাশ করলাম সেই ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো এইরকমভাবে নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট এই রকমভাবে নেড়েচেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। আর চামচ দিয়ে বা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে যাই দিয়েই নাড়া হোক না কেন, এই ডাল যখন নাড়া হবে কড়াইয়ের মধ্যে তখন আবারও ভালো করে ডালের যে মোটা দানাগুলো আছে সেগুলো এরকমভাবে ভেঙে নিতে হবে। দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট আমি এরকমভাবে নেড়েচেড়ে নিয়েছি আর ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে অন্য একটা পাত্রের মধ্যে এই ডাল ঝুরি নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ডাল ঝুরি রেসিপি। গরম ভাতে প্রথম পাতে ডাল ঝুরির সাথে কাঁচা সর্ষের তেল অবশ্যই নেবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। খুব সহজে তৈরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।